শুভেচ্ছা সবাইকে। আমাদের আজকের উপন্যাসের সারসংক্ষেপে আছে সমরেশ মজুমদারের মেঘে মাটিতে মাখামাখি। বৃত্তিহীন ছেলে সপ্তমকে নিয়ে মায়ের ছোট্ট সংসার। সপ্তম ইংরেজি অনার্স নিয়ে বিএ পাশ করার পর এমএ পড়াকে অর্থহীন মনে করে শেয়ার বাজারের দালাল হিসেবে কাজ শুরু করে। শেয়ার বাজারের জন্য ক্লায়েন্ট রাজি করানোর মতো জটিল কাজ করেও সপ্তম অনেকটা নির্বিঘ্নে সহজ জীবনযাপন করছিল। উপন্যাসটির মূল কাহিনী শুরু হয় একদিন বৃষ্টির মধ্যে সপ্তম একটি ট্যাক্সিতে উঠে ডলার ভর্তি মানি ব্যাগ পায়। ডলার পাওয়ার সাথে সাথে সপ্তমের জীবনের মোড়ও পাল্টে যায়, কারণ ডলারগুলোর পাওয়ার মূল্য সপ্তমকে ডলার ফেরত দেওয়ার সাথে জীবনের জটিল হিসাব নিকাশ দিয়ে চুকিয়ে দিতে হয়। কি ছিল সেই জটিল হিসেব? অনেকগুলো ডলার পেয়েও সপ্তম নিজের জন্য এক পয়সাও খরচ করতে পারে না, বরং জড়িয়ে যায় একের পর এক রহস্যজনক ঘটনা আর কর্মকাণ্ডের মধ্যে। ডলার পাওয়ার পর কোথায় সে ধনী বনে যাবে, উল্টো কাহিনী চক্রে তাকেই কিনা বাঁধর নাচন নাচানো হয়, ঘোরানো হয় কলকাতার অলিতে গলিতে। কারণ কলকাতা যে হুমকির মুখে, সেই সাথে তার জীবনও। প্রতি ক্ষণে ক্ষণে তার ঘাড়ের উপর পড়ছে মৃত্যুর নিঃশ্বাস। কি ছিল তার অপরাধ? শুধুই ট্যাক্সিতে ডলার কুড়িয়ে পাওয়া, নাকি আরো অন্য কিছু? কয়েকগুচ্ছ কাগজের ডলার কি সপ্তমের জীবনের চাইতে বেশি মূল্যবান ছিল, যে প্রতি ক্ষণে তাকে মৃত্যুর ভয়ে পালাতে হবে? কি ছিল সেই ডলারের রহস্য? অথবা ডলারের পিছনে কলকাতা হুমকির আসল রহস্য? সমরেশ মজুমদারের 224 পৃষ্ঠার এই বইতে রয়েছে একটানা প্রায় 10-12 দিনের কাহিনী। তবে কাহিনী হঠাৎই কোথায় মোড় নেবে তা বলা মুশকিল, কারণ সম্পূর্ণ থ্রিলারধর্মী এ উপন্যাসে কি নেই? আছে রহস্য, প্রেম, বন্ধুত্ব, মানবিকতা, একের পর এক নৃশংস হত্যাকাণ্ড, ক্ষমতার লোভ, সামাজিক অপরাধ চিত্র, আরও কত কি। লেখক সমরেশ মজুমদার শুধুমাত্র উপন্যাসের প্রয়োজনে এবং নামকরণের স্বার্থে কেবল কয়েকটি চরিত্রকে মেঘে মাটিতে মাখামাখি করেছেন তা কিন্তু নয়, বরং কখনো কখনো উপন্যাসের মূল রহস্যকে এত গভীরে নিয়ে গেছেন এবং উপন্যাসটিকে এত সুখপাঠ্য করেছেন যে এই থ্রিলারধর্মী উপন্যাসে আপনার হাসিও পাবে। এবং আশা করি ঠিক এই জায়গায় থেমে গেলে আপনার উপন্যাসটি পড়ার আগ্রহ জাগবে। উপন্যাসটি পড়ার আমন্ত্রণ রইল এবং সেই সাথে শেষ করছি আমাদের আজকের উপন্যাসের সংক্ষিপ্তসার। ভালো থাকবেন, ধন্যবাদ।